7 মাসের ছোট বাচ্চাকে নিয়ে এই প্রথম 3 দিনের জন্য লং ট্যুরে যাওয়ার প্ল্যান করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। 7 মাসের ছোট বাবুকে নিয়ে আমরা প্ল্যান করেছি ঘুরতে যাব। এই প্রথম বাবুর ঘুরতে যাওয়া, আর ট্যুরটা একটু লং ট্যুর, 3 দিনের জন্য আর কি। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমি আমার সাবরিনকে নিয়ে আগে কখনো এমন লং ট্যুরে যাইনি ছোটো থাকা অবস্থায়। আরোয়াকে নিয়ে আর কি এই ফার্স্ট যাচ্ছি। আরোয়ার জন্য ফার্স্ট, প্লাস আমার জন্য ফার্স্ট আর কি হচ্ছে লং ট্যুরে যাওয়া। তো কিভাবে কি করব না করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত এক্সপেরিয়েন্স সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো সব আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এই তো আমি প্রথমে লাগেজটা গুছিয়ে নিলাম, কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। 4 জনের কাপড় চোপড় 3 দিনের জন্য গুছিয়ে নিয়েছি, যার যার যতটুকু প্রয়োজন। এরপরে এই তো আমি এক এক করে আমাদের যত কসমেটিক্স ছিল ওইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আসলে আমি বা আমার মেয়ে আমরা দুজনের একজনও এত বেশি কসমেটিক্স ইউজ করি না। হালকা পাতলা যেগুলো না করলেই নয় ওইগুলো আর কি করা হয়। তো ওইগুলোই আর কি গোছগাছ করে নিচ্ছি। এতদিন 3 জনের জন্য আর কি গোছগাছ করতে হতো কোথাও বেড়াতে গেলে, এখন আরেকজন বাড়তি, মাশাআল্লাহ এখন 4 জনের জন্য গোছগাছ করতে হয়। তারপরে এই তো আমি হচ্ছে যেগুলো আমার হাত ব্যাগে নেওয়ার ওইগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলো সচরাচর ইনস্ট্যান্ট দরকার হবে না, পরে গিয়ে দরকার হবে, ওইগুলো আর কি হচ্ছে লাগেজে নিয়ে নিচ্ছি। বাবুর সাবানটা নিয়ে নিই, সেজন্য বাবুর শ্যাম্পুটাই নিয়ে নিয়েছি একসাথে, ওইটা দিয়েই হচ্ছে শ্যাম্পু সাবান দুইটার কাজ হয়ে যাবে। তারপর বাবুর জন্য একটা লোশনও নিয়ে নিয়েছি, বাবুর জন্য ডাইপার র্যাশ একটা ক্রিম নিয়ে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ ওকে ডাইপার পরিয়ে রাখতে হবে। তারপরে এই তো ওর বাবার অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি, ওর জন্য কিছু ওষুধ, তারপর সাধারণ যে ওষুধগুলো আমাদের লাগে, নাপা আনুষঙ্গিক যেগুলো লাগে ওইগুলোও নিয়ে নিয়েছি। আমাদের জার্নিটা যেহেতু রাতেই করব তাই ঠান্ডা থাকবে, এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, যার জন্য বাবুর জন্য একটা টাওয়াল রেখে দিলাম, ওইটা দিয়ে আর কি হচ্ছে গায়ে জড়িয়ে নিব যদি বেশি ঠান্ডা লাগে তখন আর কি। তারপর এক্সট্রা বাড়তি একটা জামা, বাড়তি 2টা প্যান্ট আর একটা হচ্ছে ডাইপার, এগুলো আর কি হচ্ছে আমার হাত ব্যাগে নিয়ে নিলাম। আর এই ব্যাগটাতে বাবুর কাঁথা, বাবুর হচ্ছে টিস্যু, এরপর যাবতীয় খাবার দাবার সব কিছু এখানে নিয়ে নিয়েছি, যা যা লাগে বাবুর জন্য। তারপর এই হচ্ছে ছোট ফ্লাস্কটাতে আমি অবশ্যই বাবুর জন্য গরম পানি নিয়ে নিব, কারণ ও যেহেতু এখন বাড়তি খায়, তাই যদি পথের মধ্যে ক্ষুধা লাগে বা খেতে চায় তখন এটা দিয়ে একটু সেরেলাক হলেও অন্তত বানিয়ে দিতে পারি। আর এদিকে এই তো আমি হচ্ছে আমার পাখিগুলাকে ঘরের মধ্যে রেখে যাচ্ছি, যেহেতু থাকবো না, তাই বলা তো যায় না যে বাইরে রেখে গেলে কি হয় না হয়, বা দেখা যাচ্ছে কোনো ক্রমে খাঁচা টাচা খুলে গেল বা উড়ে গেল বা অন্য কোনো সমস্যা হলো, তখন তো আবার সেটা সমস্যা হয়ে দাঁড়াবে, যার জন্য আর কি হচ্ছে ওদের ঘরের মধ্যে রেখে যাচ্ছি। আর বেশি করে ওদের খাবার একদম ফুললি দিয়ে যাচ্ছি, যাতে করে সমস্যা না হয়, আমরা আসার আগ পর্যন্ত ভালো মতো ওদের চলে যায়, সেজন্য আর কি সব কিছুই তো আমি হচ্ছে ভালো মতো ওদেরকে দিয়ে দিচ্ছি। সবসময় ওদেরকে এমনই করা হয়, কোথাও যাওয়ার আগে একটু বেশি বেশি করে খাবার দিয়ে যাওয়া হয়, দেখা যাচ্ছে ওইটা আমরা আস্তে আস্তে আবার ঠিকঠাকভাবে হচ্ছে চলে যায়, ওদের সমস্যা হয় না। এরপর হচ্ছে আমার গাছগুলোতেও আমি একটু পানি দিয়ে নিচ্ছি, একটু বেশি করেই পানি দিয়ে যাচ্ছি। এগুলাতে সচরাচর একদিন পর পরে পানি দেওয়া হয়, কিন্তু যেহেতু থাকছি না টানা 3 দিন, তাই একটু বেশি করে পানি দিয়ে গেলে পরে হচ্ছে আর সমস্যা হবে না। এর মাঝে কিন্তু আমি একদম আমার প্রপারলি আমার পুরা বাসা ক্লিন করে গোছগাছ করে রেখেছি। আসলে কোথাও যেতে হলে যাওয়ার সময় যেমন সব কিছু গোছগাছ করে রেখে যেতে হয়, আবার আসার পরেও কিন্তু তার থেকে বেশি গোছগাছ করতে হয়, সেক্ষেত্রে একটু চাপই হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে মনে হয় যে কোথাও যাব না বা কিছু। আর এখন যেহেতু বাবু আছে সেজন্য কাজটা একটু বাড়তি, তো সব মিলিয়ে আর কি কোথাও ঘুরতে যাব বললেই যে সহজে চলে যাওয়া যায় সেটা কিন্তু না, আমার অনেক কাজ থাকে। একদম সকাল থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত কিন্তু সেটা শেষ হয়নি, আর এটা শেষ হবেও না। এরপরে এই তো ছাদের গাছগুলোতেও একটু পানি দিয়ে যাচ্ছি বেশি বেশি করে। আর এখন রাতে দেখলাম একটু একটু বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টিটা যদি হয় আর কি তাহলে সমস্যা হবে না, আর আমি যে পানি দিয়ে গেলাম এগুলাতে বেশ ভালো মতোই হয়ে যাবে।
তারপরে তো দুপুরে রান্না বান্না শুরু করেছি। আজকে একদম শর্টকাটের মধ্যে একটা তরকারি রান্না করে নিব, আর এটা দিয়ে দুপুরেও খেয়ে যাব। প্লাস আমাদের ইচ্ছা আছে রাতেও একবারে খাওয়া দাওয়া করেই বের হব, যেহেতু বাইরের খাবার খেতে হবে পরবর্তী বেশ কয়েকদিন, তাই হচ্ছে ঘরের খাবার খেয়ে বের হব। আসলে বাইরের খাবার খেলে সবারই স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর, আর সেই সাথে সবার কিন্তু আবার পেটে সহ্যও হয় না। ঘরের খাবারের মতো টেস্ট আর অন্য কোথাও নেই। তো এই তো সেই জন্য আর কি একবারে হচ্ছে দুপুরেও খেয়ে যাব, রাতেও খেয়ে বের হব, তাই তো হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আজকে আর মাছ টাছের ঝামেলায় গেলাম না, শর্টকাট একটা ডিম ভেজে এখানে মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে আর কি হচ্ছে রান্নাটা করে নিব। একদিকে যেমন ভালো লাগা কাজ করছে, আবার একদিকে একটু টেনশনও কাজ করছে, কারণ বাবুকে নিয়ে এত দূরে যাচ্ছি, আগে কখনো এভাবে তো যায়নি, আর হচ্ছে তেমন কোনো এক্সপিরিয়েন্সও আমার নাই যে কিভাবে বাবুদেরকে নিয়ে যেতে হয় এত দূরে বা হ্যান্ডেল করতে হয়। এবারই প্রথম আর কি, তবে দেখা যাক আল্লাহ ভরসা কী হয় না হয়। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আগামী দিনগুলোতে আমরা কোথায় যাচ্ছি, ঘুরছি, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব।